ভিডিও নিয়ে মোটরসাইকেল বা মোটো ব্লগের এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো আজকে তোমরা সবাই জানো, একটা গাড়ি কিনেছি। আর গাড়ি কেনার উদ্দেশ্যই ছিল মোটো ব্লগিং করা। তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে বিকালে আমাদের কৃষ্ণনগরের পাশেই ধুবুলিয়াতে যে দুর্গা মন্দিরটা আছে সেটা ভিজিট করার জন্য। এর আগেও এক দুবার গেছি। তো দীর্ঘদিন যাওয়া হয় না, তো ভাবলাম মোটো ব্লগটা শুরু আমি দুর্গা মন্দির দিয়েই করি। তো সেই জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো প্রথমে যাব আমি আমাদের বাড়ির পাশেই ভাত জাংলার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে প্রথমে ফুয়েল রিফিল করতে। তারপর ওইখান থেকে আমাদের যে NH-12 আছে সেটা ধরে আমাদের আজকের ডেস্টিনেশন দুর্গা মন্দিরে যাওয়ার। তো সেই মোতাবেক বেরিয়ে পড়েছি। আমি সামনে যে রাস্তাটায় উঠব সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে রানাঘাট যাওয়ার যেটা বাইপাস আছে, বাতকুল্লা রোড, সেই রোডটাই। তো ইতিমধ্যেই কিন্তু আমি বাতকুল্লা রোডের কাছে চলে এসেছি। সামনে দেখাই যাচ্ছে বাতকুল্লা রোড। এখান থেকে প্রথমে যাওয়া হবে ভাতজাংলা পেট্রোল পাম্প। তারপর ওইখান থেকে যথারীতি নির্দিষ্ট ডেস্টিনেশনে, এটা হচ্ছে বাতকুল্লা রোড। আমি সামনে যাচ্ছি আমাদের কৃষ্ণনগর ভাতজাংলার দিকে, আমার পেছনের দিকে চলে গেল এই রোডটা সরাসরি বাতকুল্লা, তাহেরপুর, বীরনগর হয়ে কিন্তু রানাঘাটে। ওকে, তো চলো সাথে থাকো। আরেকটা কথা বলি, যদি ভিডিও ভালো লাগে আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই আশা করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, ফলো করতে সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না। তো তোমার একটা ফলো বা একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট, একটা শেয়ার প্রত্যেকটা ক্রিয়েটারকে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার উৎসাহ দেয়। তো ইতিমধ্যেই কিন্তু আমি NH-12-এ উঠে পড়েছি। NH-12 যারা চেনো না, এটা হচ্ছে শিয়ালদা, সরি, কলকাতা টু শিলিগুড়ির যে NH-34 ছিল সেটা কিন্তু রাস্তা ডেভেলপমেন্টের পর, রাস্তা চওড়া হওয়ার পর NH-12 নামে পরিচিত হয়েছে। তো সেই জন্যই যারা যারা জানো না তাদের ক্লারিফিকেশনের জন্য। আর এটা যে বাঁ সাইডে যেটা আছে এটা কিন্তু রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম। কৃষ্ণনগর দুটো শোরুম আছে, একটা হচ্ছে রাধানগর পুরনো শোরুম, আর এটা হচ্ছে নতুন শোরুম। আমার গাড়িটা অবশ্য রাধানগর পুরনো শোরুম থেকেই নেওয়া আছে। তো আর দেখো, NH-12টা কিন্তু অসাধারণ, অসাধারণ বলতেও কম বলা হয়। মানে আমাদের দেশ যে আস্তে আস্তে কতটা উন্নতির দিকে এগোচ্ছে সেটা কিন্তু আমাদের এই NH-12 দেখলে বোঝা যায়। তো বিশাল একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা কিন্তু আমাদের ভারত সরকার উপহার দিয়েছে, এটা কিন্তু মানতে হবে। তো আস্তে আস্তে আমি কিন্তু আমাদের ভাতজাংলা পেট্রোল পাম্পের কাছে প্রায় চলে এসেছি। পেট্রোল পাম্পটা যারা যারা মাদারসাটে এসেছো তারা তারা অবশ্যই চেনো। আর মাদারসাটে আসলে পেট্রোল পাম্পটা পেয়ে যাবে। আর ভাতজাংলা পেট্রোল পাম্পে আসলে মাদারসাট পেয়ে যাবে। যারা যারা মাদারসাট চেনো না তারা তারা অবশ্যই যদি বলো যে ভাতজাংলা পেট্রোল পাম্পে যাব তাহলে তারা কিন্তু মাদারসাটে চলে আসতে পারে। বাঁহাতে ছিল মাদারসাট। আর আমি বরাবরই এইখান থেকেই পেট্রোল ভরি, কারণ এখানকার পেট্রোলটা মোটামুটি ভালো পেট্রোল। আর এখানে কারচুপির কোনো ও, জায়গা নেই বা করা হয় না। তো মোটামুটি যতটুকু প্রয়োজন, গাড়িতে তেল ছিলই, ফুয়েল ছিলই, তারপরেও যতটুকু প্রয়োজন ততটুকু পেট্রোল কিন্তু ভরে নিই আমি এখানে। তো আস্তে আস্তে দেখো, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। আর কিছু যদি ভুল থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারো। যদি উৎসাহ দিতে চাও তাহলেও সেটা কমেন্টে জানাতে পারো। কোনো ভুল ভ্রান্তি যদি থাকে তাহলে অবশ্যই সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, তো চলো, পেট্রোল ভরা হয়ে গেছে। এবার নিজের ডেস্টিনেশনে যাওয়ার পালা। এখান থেকে আমাকে এবার সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, যেহেতু আমি পেছন দিকে যাব, শিলিগুড়ির দিকে যাব। আমি আসছিলাম কিন্তু কলকাতার দিকে। তো এই যে ইউটার্ন নিয়ে পেছন দিকে যেতে হবে আমাকে। ওকে, এখানে যেহেতু ইউটার্নের কোনো ব্যবস্থা নেই সেজন্য আমাকে একটু আগিয়ে যেতে হয়েছিল। ওইখান থেকেই এটা হচ্ছে কালীনগরের দিকে আগিয়ে গিয়ে, একটু আগিয়েই কিন্তু ইউটার্নটা তোমরা পেয়ে যাবে সবাই। ওই যে সামনেই ইউটার্ন রয়েছে। তো একটু আগিয়ে গিয়েই ইউটার্নটা পেয়ে যাই। ইউটার্ন নেওয়া হবে এখন। তো যারা যারা এই দুর্গা মন্দিরে আসতে চাও তারা তারা অবশ্যই একবার এসে দেখতে পারো, এত সুন্দর একটা জায়গা। আর ভিডিওতে দেখতেই পারবে কত সুন্দর পরিবেশ। ওকে, একটা একদম বিলের ভিতরে
করা রয়েছে আমাদের এই দুর্গা মন্দিরটা। বিকালবেলায় সুন্দর একটা নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি তোমরা কিছু সময় বা কিছু মুহূর্ত কাটাতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ধুবুলিয়ার দুর্গা মন্দিরটা অনেকটাই একটা সুন্দর একটা জায়গা। পাশে খাওয়া দাওয়ারও জায়গা আছে, ওকে। আর মন্দিরের বসারও জায়গা আছে, নিরিবিলি সময় কাটানোর জন্য কিন্তু সুন্দর একটা ডেস্টিনেশন তোমাদের সবার কাছে হতে পারে এই দুর্গা মন্দিরটা। তো এবার কিন্তু আমি ইউটার্ন নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর রাস্তাটা একবার দেখো, মানে এখানে এখানে মানে এই রাস্তা নিয়ে কোনো কথা হবে না, ওকে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা মানে মাখন রাস্তা। মানে এইখানে শুধু এক্সিলেটার ধরে বসে থাকতে হবে, একটুখানি সতর্কতার সাথেই চালাতে হবে, কারণ যেটা হাই রোডে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেকটা নিয়মকানুন মাথায় রাখতে হয়। তো সেই নিয়মকানুন যদি ফলো করা যায় তাহলে কিন্তু হাই রোড চালানো আর কোনো ব্যাপারই হয় না। তো যদি কোনো গাড়ি ওভারটেক করে তাহলে তাকে ওভারটেক করতে দিতে হবে। আর তুমি যে লেনে থাকবে সেই লেনটা জাস্ট মেনটেন করবে। তুমি যদি লেন থেকে অন্য লেনে যাও তাহলে অবশ্যই তোমাকে ইন্ডিকেটার দিয়ে অন্য লেনে যেতে হবে। আর দূরে যেটা দেখানোর চেষ্টা করছি, হয়তো ক্যামেরায় তোমরা দেখতে পারছো না, আমরা কিন্তু অলরেডি আমাদের যে ডেস্টিনেশন ঠিক সেই ডেস্টিনেশনে চলে এসেছি। সামনে যে বিল দেখছো না ডান সাইডের যে বিলটা দেখতে পাচ্ছ, এই বিলের মাঝখানেই কিন্তু সেই দুর্গা মন্দিরটা রয়েছে। তো প্রায় চলে এসেছি, একটুখানি অপেক্ষা। সামনে ইউটার্ন নিয়েই আমাদের, যেহেতু রাস্তার ডান সাইডে রয়েছে, ইউটার্নটা নিতে হবে আমাদের। ইউটার্নটা নিয়ে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বাহাতেই রয়েছে দুর্গা মন্দিরে ঢোকার রাস্তা। এই যে এইখানে দেখো মা দুর্গা আশ্রম, এটা একটা আশ্রম, ওকে। এটা মানে আমার জানা ছিল না। তো এখানে এটা আশ্রমে মোটরসাইকেল রাখার জায়গা তোমরা ভিতরেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওখানে কোনো পার্কিংয়ের কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, ওকে। প্রথমে ভেবেছিলাম আমি এইখানেই রাখবো, তারপর দেখলাম ভিতরে রাখার জায়গা আছে, তো সেই জন্য আবার গাড়িটা ঘুরিয়ে আবার ভিতরে নিয়ে আসলাম। এই যে এটাই হচ্ছে দুর্গা মন্দিরের গেট। এইখানেই দেখো গাড়ি রাখার প্রচুর জায়গা আছে, তোমরা আসলে আরামসে এখানে গাড়ি রাখতে পারবে যদি বাইক নিয়ে আসো। আর যদি 4 চাকা নিয়ে আসো তাহলে উপরে রাখাই বেটার, কারণ অনেকটা ঢাল দিয়ে নিচে নামতে হয়। তো গাড়িটা রেখে এবার ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দুর্গা মন্দিরের ভিতরে। আর ভিতরটা দেখো কতটা নির্জন পরিবেশ। এটা মানে ক্যামেরায় দেখে বোঝা যাবে না, ওই যে পেছনে যেটা আছে ওটাই কিন্তু মন্দির। এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করবো। আর এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো থাকে। এখানে লেখা ছিল জুতো এইখানে খুলে, মানে যেহেতু মন্দির, আর মন্দিরে তো জুতোটা অ্যালাউ হয় না, তো এখানে জুতো রাখার কিন্তু সুন্দর একটা র্যাকও করা আছে। তো জুতোটা এইখানে খুলে আমরা বা আমি মন্দিরের ভিতরে প্রবেশ করি। একদম সুন্দর একটা সিস্টেম করা আছে। আর এটাই হচ্ছে মন্দিরের রাস্তা, দেখো কতটা সুন্দর। একদম আমি যখন গিয়েছিলাম খুব বেশি লোকজনও ছিল না, একটা বাচ্চা এখানে জাস্ট খেলা করছিল। আর চারপাশে মানে পাখিদের ডাক, আর একটা সুন্দর একটা মায়াবী পরিবেশ এখানে কিন্তু ছিল। তো প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। তো চলো, মন্দিরের ভিতরে কিন্তু ঠাকুরের কোনো বিগ্রহ নেই, একটা ছবি টানানো আছে। যেহেতু মন্দিরের এখানে কোনো লোকজন আমি দেখিনি বা মন্দির কর্তৃপক্ষ কাউকে দেখতে পাইনি, তাই আমি এটাই কিন্তু অরিজিনালি সেই মন্দিরটা, ওকে। এটাই হচ্ছে মন্দিরটা, কিন্তু মন্দিরের ভিতরে আমি ঢুকিনি। যেহেতু এখানে লোকজন কেউ ছিল না বা মন্দিরের কেউ ছিল না, সেই জন্য আমি আর মন্দিরের ভিতরে না ঢুকি। এখানে সুন্দর একটা শিবলিঙ্গ আছে, আমি দেখাচ্ছি। একটা সুন্দর তুলসী মন্দির রয়েছে, আর ওর পাশেই কিন্তু একটা শিবলিঙ্গ এখানে রয়েছে। এই দেখো ভোলেনাথের ভোলেনাথের একটা চিহ্ন কিন্তু এখানে আছে। আর এই চারপাশে, এই যে যেটা বলছিলাম, চারপাশে বিল। বর্ষার সময় কিন্তু এইখানে কানায় কানায় ভরে থাকে, ঠিক আছে। আর এই যে শিব কোথায় বসে আছে দেখো, ও মাই গড। মানে এই জায়গাটা আসলে মনটা এতটা প্রসন্ন হয়ে যায়। তো তোমাদের সবাইকে বলবো, নিরিবিলি যদি সময় কাটাতে চাও, বা সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশে কিছুটা সময় যদি একাকিত্বে কাটাতে চাও বা বন্ধুদের সাথে কাটাতে চাও, তাহলে কোনো
কথা না বলে চুপচাপ এখানে চলে আসো। আর এই দেখো, আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, শিবর শিবের এখানে একটা লাইট লাগানো রয়েছে নীল কালারের, আর তাতে দেখো শিবকে কতটা সুন্দর লাগছে, মানে গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসবে খুবই শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।